সাবেক সংসদ সদস্য, যিনি যদিও প্রধান অতিথি সহধর্মিনী, কিন্তু দলের দুঃসময়ে এই আসন থেকে যিনি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, এবং আমি প্রত্যক্ষ করছি এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত আছেন। জেলা বিএনপি সম্মানিত সভাপতি আমার সম্মানিত চাচা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, এবং জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্ন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম। অনেক একজন কেন আছেন? ভালো আছেন না? মঞ্চে তো অনরার পরিপূর্ণ, অনরার প্রধান অতিথি আছে, অনরার কৃতি সন্তান, আরার গর্ব, অনরার সাবেক সংসদ সদস্য সহ কক্সবাজার জেলার যত নেতৃবৃন্দ আছে, শীর্ষ ব্যাকগুণ আছে। আজি অনরারে আজকে ফেরায় ধন্যবাদ জানায়। আর নেতা তারেক রহমান সাহেব দুটো স্লোগান দিয়ে ইদানিং উগলদি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, আর গইলি ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে। কিল্লে এখন ধন্যবাদ দিতাম সাহেব সালাউদ্দিন সাহেব, কক্সবাজার জেলা নেতৃবৃন্দ এবং চকরিয়া নেতৃবৃন্দকে। আজ ইয়ে চকরিয়ায় মনে হইয়ে দেয় এই অঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গিয়ে। দেশে ছোটখাটো বিভিন্ন দল আছে, কিছু হতা হইব, ব্যাক হতে উঠতে নেয়, কিন্তু অনরার মতো অর্গানাইজ হই যদি দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা যায়, আল্লাহ ছাড়া আর কোন কারো ক্ষমতার মধ্যে গুলাইতো না নির্বাচন কিছুটা হতে হবে না। কিন্তু প্রয়োজন ঐক্য, প্রয়োজন সাংগঠনিক ভিত্তি, এবং প্রয়োজন জনপ্রিয় জনসম্পৃক্ত নেতা, যেটা আপনাদের সৌভাগ্য। আপনারা একই অঞ্চলে দুইজন পেয়েছেন, জনাব সালাউদ্দিন আহমেদ এবং আপনাদের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ। এখন প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তার আগে একটি কথা বলে যেতে চাই। এই কাউন্সিল শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের নয়, এই কাউন্সিলের জনসমুদ্র প্রমাণ করে এই চকরিয়া কক্সবাজার সহ এই পুরো চট্টগ্রাম বিভাগ দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। বাংলাদেশে যেভাবে শহীদ জিয়ার আদর্শ দিনে দিনে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাচ্ছে, একইভাবে বিএনপির কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের 31 দফা সহ ওনার রাষ্ট্র মেরামতের সকল বার্তাগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং সেজন্য আমাদের সুযোগ্য নেতৃত্ব আজকের প্রধান অতিথি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপাতত এতটুকু বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ চকরিয়াবাসী, ধন্যবাদ কক্সবাজার।